আমরা আপনার মনে করি আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আল্লাহ আমাকে বিল্ডিং করার শক্তি দিয়েছে, আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় ভালো মন্দ খাওয়ার মতন আমাকে একটি রিজিক দান করেছে, আল্লাহ আমাকে ভালোবাসে বিধায় আল্লাহ আমাকে বড়লোক বানিয়েছে, সব দিক থেকে শক্তিশালী বানিয়েছে। আমরা এটাই মনে করি যে আল্লাহর ভালোবাসার কারণে এগুলো হয়েছে। না, ফেরাউনের চাইতে কিন্তু আমি আপনি বড় লোক নয়। আবু জাহেল, সাইবা, উতবা, আবু তালেব সবাই কিন্তু আমার আপনার চাইতে অনেক গুণ বেশি বড় লোক ছিল। আল্লাহ কি তাদেরকে ভালোবাসতেন? আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে কিনা এটা অর্থ সম্পদের মাধ্যমে বিবেচনা করা যাবে না। ফজরের সময় মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে, রাতের ঘুমকে হারাম করে যদি আপনি ফজরের সালাত আদায় করতে আসেন, গরমের সময় ঘুম আসে না, ফজরের সময় যদি মুয়াজ্জিনের আজান শুনে ঘুমকে নষ্ট করে, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিকে উপেক্ষা করে আপনি যদি ফজরের সালাতের জন্য যদি আসতে পারেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আল্লাহর প্রতিটা আদেশ অনুদেশ যদি আপনি মানতে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি পর্দা করেন, আপনার মেয়ে পর্দা করে, আপনার স্ত্রী পর্দা করে, আহাল বর্গ ফ্যামিলি সবাই পর্দা করেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যেটা, সেটা আপনি মানতে পারেন যতদূর সম্ভব। পর্দা করতে হবে। কিছু শ্রেণীর মানুষ আছে, কিছু শ্রেণীর নারী আছে, মেয়েরা আছে, প্রকাশ্যে মানুষের সামনে উলঙ্গ অবস্থায়, জামা থাকা সত্ত্বেও উলঙ্গ এমনভাবে থাকে। কিন্তু অনেক মহিলারা আছে যারা শরীরে পর্দা করে না, কিন্তু কোনো পুরুষের সামনে গেলেও তাদের নিজের চেহারাকে, নিজের শরীরকে আবদ্ধ করে রাখে। এই পর্দাটা যদি আপনি করতে পারেন, তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি কত টাকা উপার্জন করেছেন ওইটা দেখার বিষয় নাই, আপনার উপার্জনটা যদি হালাল হয়, তাহলে বুঝবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। যার কারণে আল্লাহর ভালোবাসা কোনো অর্থ সম্পদ বিল্ডিং বিবেচনা করে হয় না। আল্লাহর ভালোবাসা হবে আল্লাহ যেটা আদেশ করেছেন ওইটা আমি আপনি কতটুকু মানতে পেরেছি।